চিকেন কুরমা। এটা অসাধারণ একটা টেস্ট। এটা পোলাও, নান, পরোটা যার সাথে খান না কেন অসাধারণ লাগবে। আর এটা বাসা বাড়িতে কিভাবে বানাবেন, খুব ইজিলি বানাতে পারেন। বাসায় যে মশলা আছে ওই মশলা দিয়ে তার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং আমার আইডিটাকে ফলো দিয়ে রাখেন এভাবে রেসিপি পেতে। তো চলেন বানিয়ে দেখাই এত মজার চিকেন কুরমা বাসাতে কিভাবে বানাবেন। চলেন যাই। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু খাড়া মশলা, এলাচ, দারচিনি, জয়ত্রী, তেজপাতা। এটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, কিছু বাদাম দিয়ে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডার করে বানাতে পারেন। আমি সরাসরি এটাকে বানাচ্ছি, আপনারা চাইলে সিদ্ধ করে নিয়েও বানাতে পারেন। তো এটাকে আমি 5 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশি ব্রাউন করব না, যেহেতু এটা কুরমা বানাবো। দেখতে পাচ্ছেন এটা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আস্তাও দিতে পারেন। কাঁচামরিচটা হালকা সিদ্ধ করে বেটে দিলে কালারটা ভালো থাকবে, না হলে সসটা কালো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, ধনিয়া গুঁড়া, চিনি, পরিমাণ মতো লবণ। চিনিটা দিলে কি হয়, টেস্টটা ব্যালেন্স হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। গরম পানি দিলে পেঁয়াজটা গলে যাবে, আর এখানে যদি আমি ঠান্ডা পানি দিই তাহলে পেঁয়াজটা গলবে না। এই জন্য গরম পানি দেবেন আপনারা যখনই খাবার বানাবেন। এটাকে ভালো করে আমি কষাই নিয়ে দেখছেন পেঁয়াজটা গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন টক দই আর কাজু বাদাম বাটা। টক দই আর কাজু বাদাম বাটা দিয়ে এটাকে ভালো করে কষাই নিতে হবে যেন এটাতে তেল ছেড়ে দেয়। আর এর মাঝখানে আমি চিকেনটাকে হালকা লবণ আর আদা রসুন বাটা দিয়ে ফ্রাই করে রেখেছি। হালকা ফ্রাই করছি যেন না ভেঙে যায়। হালকা ফ্রাই করলে কি হয়, চিকেনটা গ্রেভির মধ্যে ভেঙে যাবে না। এটাকে হালকা ফ্রাই করে নিয়ে আমি এখন সসের মধ্যে দিয়ে এটাকে 5 মিনিট এভাবে পাকাই নেব। 5 মিনিট পাকাই নিয়ে এর মধ্যে পানি দিয়ে এটাকে আমি আরও 10 মিনিট পাকাই নেব। তো দেখতে পাচ্ছেন এটা পাকাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। আপনারা খাবার বানালে যখনই খাবার বানাবেন চেষ্টা করবেন গরম পানি দিতে, খাবারের মাঝখানে গরম পানি দিতে। ঠান্ডা পানি আপনারা দিলে কি হয়, ঠান্ডা পানিতে প্রপার টেস্টটা হয় না, এই জন্য গরম পানি ব্যবহার করবেন। তো এটা আমার পুরোপুরিভাবে পেকে গেছে। লাস্ট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলা, এটা আমার নিজের বানানো, এবং কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আছে খাবারের মধ্যে দিলে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি দিয়ে এটাকে হালকা নেড়ে আমি 5 মিনিট এটাকে দমে বসায় রেখে দেবো যেন তেলটা উপরে ভেসে ওঠে। এটা 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠছে, কালারটাও অনেক লোভনীয় একটা কালার হয়েছে। এটা রান্নাটা আমার কমপ্লিট। এটাকে আমি এখন নামাই দেবো।